বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতর জামাই যখন আবদার করে যে মাংস খাবে, তখন আমিও বাধ্য স্ত্রীর মতো চলে গেলাম মাংস রান্না করার জন্যে। সত্যি কথা বলতে জামাইয়ের বাধ্য স্ত্রীরও কিন্তু খেতে ইচ্ছা করতেছিল মাংস। দুজনের ইচ্ছা একই রকম হয়ে গেছে, তাও আবার এই বৃষ্টির দিনে। আমিও তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলাম। বাসায় যেহেতু কেউ থাকে না, মামুনি, আমি আর মামুনির বাবা থাকে। বেচারা তো সারাদিন বাইরেই থাকে, শুধু বৃষ্টির জন্য এখন কাজে যেতে পারতেছে না। আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু একটু গোছানোর একটু আলসেমি লাগে। আলসেমি বলতে পুরোটাই আলসেমি লাগে। কাটাকুটি, বাটা ঘষা সব কিছু মিলিয়ে আমার একটু বেশি সময় লেগে যায়। আমি সবার মতো এত তাড়াতাড়ি করে কাটতে পারি না, এটাই সমস্যা। আমার একটু দেরি লাগে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কেন জানি বৃষ্টি হলে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে, সেটা আসতেছে না। মানে বাইরে ঝুম বৃষ্টি হবে, আমি রুমের ভেতর কাঁথা কিংবা কম্বল কিছু একটা মুড়ি দিয়ে একটু শুবো, অনেক ভালো লাগবে, কিন্তু সেরকম একটা আবহাওয়া কেন যেন আসতেছে না, বৃষ্টি যতই হোক। আর সারাদিন এরকম বৃষ্টি আমার কাছে কিন্তু একেবারে ভালোও লাগে না, আবার খারাপও লাগে না, যেহেতু বাইরে যাইতে হয় না। কিন্তু যারা বাইরে রেগুলার যায় তাদের জন্য কিন্তু অনেক কষ্টের। আমি কিন্তু মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো ধরনের মাংস, মুরগি কিংবা হাঁসের মাংস ভালো করে যদি কষানো না হয় তাহলে কিন্তু স্বাদটা একদম লাগে না। যে কোনো মাংসে স্বাদ আনতে কষানোটা অনেক জরুরি, তাই আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার গ্যাসের চুলা, যার জন্য একটু বেশি সময় লাগতেছে। মাটির চুলা হলে কিন্তু মাংস রান্নাটা অনেক ভালো হয় এবং একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে পুটুলি কিন্তু তার বাবাকে ভীষণ ডিস্টার্ব করতেছে। বেচারা আমাকে বলতেছে, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি আসো, আর রান্না করতে হবে না। মানে মেয়েটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে। ডিস্টার্ব বলতে ও না বাইরে বেলকনিতে যাবে, তারপর ওইখান থেকে বৃষ্টি ধরবে। কিন্তু ওকে যদি আমি এখন বৃষ্টি ধরতে দেই তাহলে তো ওর ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আবহাওয়া চেঞ্জ, যার জন্যে ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। তারপরেও তো আমাদের সতর্ক থাকতে হবে, তা না হলে আরও বেশি বাচ্চাদের ঠান্ডা লাগতেছে এই সময়। তো আমি কথা বলতে বলতে আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, এখন একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খুলে আমি এখন গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। আমার মাংস রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে। টাটা, বাই বাই।